everyone, I am Anamika, a second year BHMS student currently studying from Mohesh Bhattacharya Homeopathy Medical College and Hospital. এই ভিডিওটা হতে চলেছে স্পেশালি ফর দ্য ফার্স্ট ইয়ার BHMS স্টুডেন্ট 2022 থেকে 2023 এর ব্যাচ থেকে CBDC এর আন্ডারে অনেক রুলস এন্ড রেগুলেশনস অ্যাড হয়েছে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ফার্স্ট ইয়ার BHMS এ তোমাদের ডিউরেশন কত আছে, তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে, তোমাদের এই ডিউরেশনে কি মানে কতগুলো তোমাদের এক্সাম হবে এন্ড সাবজেক্ট ওয়াইজ তোমাদের পেপার এন্ড দ্যাটস ইট। So without any further delay, let's start the video. I hope this video will be very much helpful to you all. Watch till the end to know all the information. BHMS এর ফার্স্ট ইয়ারটা হবে তোমাদের 1.5 বছরের, মানে 1.5 ইয়ার্স এর। আগে যেটা ছিল 1 ইয়ার, বাট এখন এটা কনভার্ট হয়ে গেছে 1.5 ইয়ার্স এ। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এটা হবে তোমাদের 1 বছরের। সো এবার চলে আসি সাবজেক্টে, তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে। ফার্স্টেই হচ্ছে হিউম্যান অ্যানাটমি, সেকেন্ড human physiology and biochemistry, third homeopathic pharmacy, fourth is the homeopathic materia medica, fifth is the organon of medicine, sixth is the homeopathic repertory, and the seventh and the last one that is added new one, that is the yoga. সো সবগুলো কি আমাদের ইউনিভার্সিটি এক্সাম দিতে হবে? না, সবগুলোর ইউনিভার্সিটি এক্সাম হবে না, শুধুমাত্র অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাসি, মেট্রিওমেডিকা অ্যান্ড অর্গানন, এই 5টা সাবজেক্টে তোমাদের শুধুমাত্র ইউনিভার্সিটি এক্সাম হবে। বাকি রেপার্টরি অ্যান্ড যোগা এটা তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে ইন্টারনাল তোমাদের এক্সাম হবে। এই 1.5 বছরের যে ডিউরেশন, এই 1.5 বছরের ডিউরেশনে তোমাদের কটা এক্সাম হবে সেটা তোমরা জেনে নাও। তো প্রথমে বলি, এটাকে 3টা টার্মে ভাগ করা হয়েছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এন্ড থার্ড টার্ম। থার্ড টার্মে গিয়ে তোমাদের যেটা হবে সেটা একটা হচ্ছে ইউনিভার্সিটি এক্সাম এন্ড আরেকটা হচ্ছে থার্ড PA। ফার্স্ট টার্ম যেটা হবে সেটা হবে তোমাদের 1 থেকে 6 মান্থের ডিউরেশনে। সেখানটা তোমাদের দুটো এক্সাম দিতে হবে বেসিক্যালি। First one is the PA1, there's a periodic assessment 1, and another one is the term test TT1 and PA1. PA1 যেটা হবে তোমাদের এটা বেসিক্যালি হবে 10 মার্কসের, এন্ড TT1 যেটা হবে সেটা হবে টোটাল 100 মার্কসের, যার মধ্যে 50 হবে ওরাল বা ভাইভা যেটাকে বলে, এন্ড 50 মার্কস হবে তোমাদের থিওরি রিটেন। ওকে, নেক্সট তোমার চলে আসবে সেকেন্ড টার্মে সেম একই ফার্স্ট টার্মের মতনই, যেটা হবে PA2 এন্ড টার্ম টেস্ট 2। PA2 সেম 10 মার্কসের হবে, এন্ড TT2 যেটা হবে সেটা থিওরি 50 মার্কসের, ওরালও 50 মার্কসের হবে। and the last the third term সেখানটা তোমাদের থার্ড PA যেটা দিতে হবে, যেটা হচ্ছে 10 মার্কসের এন্ড যেটা হচ্ছে ইউনিভার্সিটি এক্সাম। আশা করি তোমরা এক্সামটা বুঝে গেছো যে তোমাদের এই কোর্স ডিউরেশনে টোটাল 3টা টার্মে মানে টোটাল তোমাদের কিন্তু 6টা এক্সাম দিতে হবে এই 1.5 বছরের ডিউরেশন, মানে বলতে পারো প্রতি 3 মাস পর পরে তোমাদের এক্সাম চলবে। সো নেক্সট চলে আসি আমরা সাবজেক্ট ওয়াইজ, যে তোমাদের কটা পেপার থাকবে এন্ড তাদের মার্কস ডিস্ট্রিবিউশন কি থাকবে। ফার্স্টে চলে আসি যেটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি, যেটা নিয়ে সবার একটু অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে। হিউম্যান অ্যানাটমি তোমাদের টোটাল মার্কস হচ্ছে 400 মার্কসের হবে, এন্ড এটার দুটো পেপার থাকবে। সো এবার তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি বলে দিই। যেখানটা তোমাদের থিওরিতে তোমাদের থাকবে 200 মার্কস পেপার 1 এন্ড পেপার 2, মানে 100 মার্কস ইচ পেপার। যে প্র্যাকটিক্যাল যেটা হবে 100 মার্কসের, ভাইভা হবে তোমাদের 80 মার্কসের, এন্ড 20 মার্কস হবে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। দিস অনলি ফর দ্য হিউম্যান অ্যানাটমি। ফার্স্ট আসি নেক্সট সাবজেক্ট, এটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। এটাও তোমার সেম হিউম্যান অ্যানাটমির মতনই, এখানেও তোমার দুটো পেপার হবে, এন্ড দুটো পেপারের মধ্যে প্রতিটা পেপারে থিওরি হবে তোমার 100 মার্কস করে, প্র্যাকটিক্যাল হবে 100 মার্কসের, ভাইভা হবে তোমার 80 মার্কস, এন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 20 মার্কসের। ওকে, সো এখানেও তোমার কিন্তু পেপার 1 এন্ড পেপার 2 চলে আসবে। অর্গানন, মেট্রিওমেডিকা এন্ড ফার্মাসি এই তিনটারই একই সিস্টেম। এখানে একটাই পেপার হবে, দুটো পেপার না, এন্ড টোটাল মার্কস হবে তোমাদের 200 মার্কস, যার মধ্যে তোমাকে থিওরি দিতে হবে 100 মার্কসের, দেন প্র্যাকটিক্যাল হবে 50 মার্কসের, ভাইভা ফোর্স হবে 40 মার্কসের, এন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 10 মার্কসের। সো এখানে হয়ে গেল তোমার 200 মার্কস, এন্ড তোমাকে এখানে 100 পেতে হবে ফর pass. So yeah, I guess I have covered all the topics,
অ্যান্ড তোমাদের হয়তো ডাউট একটু হলেও ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কোনো ডাউট থাকে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব।